নভেম্বর থেকে জুলাই, বিপ্লব থেকে বিপ্লবে, এর জাতীয় সংহতির ৫০ বছর। গোলটেবিল আলোচনার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পরেই নতুন রাষ্ট্র গঠনে সরকারের ব্যর্থতা রয়েছে, সাথে আমরা যারা আন্দোলনে ছিলাম আমাদেরও ব্যর্থতা রয়েছে। এখন কথা হচ্ছে, এই অভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে আমরা এই বাংলাদেশকে যে নতুন করে আমরা যে বললাম নতুন রিপাবলিক, আমরা যে বললাম 2.0 অর নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই জায়গায় যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটা আমাদের সামগ্রিক সবার। এখানে যদি আমি বলি বিপ্লবের নেতৃত্বের ব্যর্থতা আছে, এখানে যদি বলি আমরা যে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আমাদের ব্যর্থতা আছে, এখানে যদি বলি আমাদের আমলাতন্ত্র, আমাদের ডিপ স্টেট, আমাদের মিডিয়া, আমাদের বুদ্ধিজীবী মহল, আমরা যাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি তাদের পুরো দমেই এই ব্যর্থতাটা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, গণতন্ত্র হলো একটি ধারণা ও আচরণগত বিষয়, যার কারণেই বিপ্লব হয়েছে। গণতন্ত্র মানে তো একটি শাসন ব্যবস্থাই না, ওয়ে অফ লাইফ, একটি বিষয়, একটি জীবন, একটি ধারণা, একটি আচরণগত বিষয়। সেটি যদি ধারণ না করে তাহলে পরে বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থা হওয়ার কথা তাই হয়েছে। ১৯৭৫ সালে কি হয়েছে? অনিবার্য বিপ্লব হয়েছে। পলাতক হাসিনা সরকারের সময় গুম হওয়া লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বলেন, আজকের এই বিপ্লব সম্পূর্ণ ছাত্রদের, কোনো রাজনৈতিক দলের না। এই ২৪-এর বিপ্লবটা সবার। তবে এটা সত্য, কোনো রাজনৈতিক দলের একক না। তারা পিছনে ছিল, এই বিপ্লব সম্পূর্ণভাবে ছাত্রদের নেতৃত্বে ছিল তারা, আর অংশগ্রহণে ছিলাম আমরা আম জনতা সবাই। এছাড়াও তিনি বলেন, বর্তমান বিএনপি জিয়ার বিএনপি নয়। আমি তো বিএনপিতে ঢুকছিলাম, ওটা আমি জনসমালোচনা করি, শহীদ জিয়ার বিএনপি না। আজকে ৭ই মার্চের কথা বলতেছি, সেই ৭ই মার্চের বিপ্লব না, শহীদ জিয়ার দল না। শহীদ জিয়ার দল হইতে গেলে প্রথমেই ভারতকে ঘৃণা করতে হবে, আচার আচরণের কথাবার্তায় ভারতের শত্রু বলে কথা বলতে হবে। গোলটেবিল আলোচনায় রাজনৈতিক চিন্তাবিদ ও সমালোচক ফরহাদ মজহার বলেন, ৫ তারিখের সংবিধান বাতিল করেই জনগণের সামনে শপথ নেওয়া উচিত ছিল, যা আমাদের একটি বড় ভুল হয়েছে। ছিল রাজু ভাস্কর্য কিংবা শহীদ মিনারের সামনে আমরা কি করা, শপথ নেওয়া জনগণের কাছে, এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল এবং এখন থেকে বাংলাদেশের জনগণ তাদের নতুন। এছাড়াও তিনি আরো বলেন, বর্তমান সরকারের কমিশন গঠনের কোনো ইখতিয়ার নেই। বড় বড় কথা বলি না কেন, এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমত্য কমিশন তৈরি করার। এই সরকারের কোনো এখতিয়ারই নেই কোনো কমিশন তৈরি। উক্ত গোলটেবিলে সর্বশেষে বক্তব্য রাখেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরে মূল কাজ ছিল সরকার প্রধান বসানো। তারপরে আপনারা জানেন যে সেদিন রাতে রাজারবাগ পুলিশ লাইনে বিদ্রোহ হবে অবস্থা, নানা ধরনের গুজব, বিভিন্ন জায়গায় হামলা। সার্বিক পরিস্থিতিতে আমাদের কাছে সেটাই বাস্তব ভিত্তিক মনে হয়েছে যে এই মুহূর্তে দেশে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে স্টেবিলিটি আসবে না এবং আরো পরিণতি যে কোনো দিকে যেতে পারে, কারণ তখন কোনো অথরিটি ছাড়া আসলে হচ্ছিল না। এবং আমরা রাজনৈতিক দল কিংবা সংগঠিত যারা শক্তি আছেন তাদের দিক থেকে সে ধরনের সহযোগিতাও পাই নাই। যে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জানান, তিনিও পরবর্তীতে রাজনীতিতে অংশগ্রহণ করবেন। আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বেরোলে আমিও রাজনীতি করবো, তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি বা এটা কোথায়